وعلى آل سيدنا বান্দা জমিনের মধ্যে মরণ করায় আল্লাহর বান্দা জমিনের কোন সময় গুনাহ ক্ষমা করতে নাই কারণ একদিন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে মানুষের মরণের সময় দুনিয়ার মায়া মা বাবার মায়া আত্মীয় স্বজনের মায়া মানুষের সমস্ত ভুলিয়া যায় তার নাম হইল মরণ বাইরে জওয়ান এই জমিন আমরা আশা আছে আমরা আশা আছে কিন্তু কতদিন জমিন বাঁচিব কোনো গ্যারান্টি নাই আছে বহু জওয়ান অন্ধকার খবর এই উত্তর নিতাইনগর এই হামসায়া পাকিস্তান আছে না আমার এখন বহু জওয়ান অন্ধকার খবর আছে না আমরা একদিন যাওয়া লাগবে না যাওয়া লাগবে যাওয়া লাগবো যাইতে হলে কিতাব লিয়ে যাওয়া লাগবে আখিরাত সামান লইয়া আমরা যাওয়া লাগবো আর দুনিয়া মাযরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা হোক সুবহানাল্লাহ কারণ জমিনে যদি আমরা খেত করি ফসল করাই এটা দিয়ে আমরা হইল আল্লাহ করতাম ইবাদত করতাম আল্লাহর রাজা করতাম আল্লাহর হবিবকে খুশ করতাম তাহলে আমরা দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ ইতালা বানাইব সুবহানাল্লাহ এর কারণে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতাম সাইয়া যে বিষয়ের নাম হইল তওবা তওবা গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা খেয়াল করবেন আমরা তো তওবা বিলকুল করি না করিনি সাথে তওবা করলে মানুষে মনে করেন মানুষের শরম লাগে নামাজ পড়িয়া কিন্তু এখানে বাস্তব কথা আমার এই সভাপতি সাহেব বলেছেন আমরা ওই সময় তওবা মানুষের পরে মানুষ মরণাপন্ন অবস্থায় তাহলে দৌড়াইয়া গিয়ে কোনো বুজুর্গ আনিয়া কইবা যে তোরা তওবা করাইতে আমার আব্বারে এখানে মানুষে বুঝে যে মৌতের আগে তওবা করাইলে ফায়দা হইব কারণ তওবার দরজা মৌতের আগ পর্যন্ত খোলা আছে সুবহানাল্লাহ তওবার দরজা আল্লাহ বন্ধ করে না আপনি মৌতের আগে কেন করতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে হবে সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা 100 বার দরকার নাই 90 দরকার নাই 80 দরকার নাই রোজানা 5 বার যদি তওবা করি আমরা কোনো অসুবিধা আছে না যাব মাথায় না আয় আয় এখন তওবা 5 বার করতে হলে তো 5 বার নামাজ যদি পড়ি সেটা পড়তাম এমনি খালি বন্ধুর আলী কই আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি জানতে বলে আমার ইচ্ছা নামাজ লাগবে এবং তওবাতে আসবার হইয়া ইনো সীমাবদ্ধ না যত বেশি পারবা তত বেশি আপনি তওবা করবা আপনার লাভ হইব কারণ বান্দা জীবনের গুনাহে সামনে রাখিয়া বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করব বান্দা খালিস নিয়তে তওবা করে আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই তওবা আমার কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা يا أيها الذين آمنوا وعملوا الله بشجر بندر توبوا إلى الله أمي الله دربر تمرا توبة کرو توبة نصوحا تمرا خالص নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহ দরবার তোবা করো আমি আল্লাহ তোমার তোবা কবুল করব আর তোমাদের জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ তওবা করলে মানুষের কি লাভ হয় জমিন মানুষের লাভ হয় এই তওবা করলে মানুষ জমিনের মধ্যে সুখী হইতে পারে যে মানুষ জমিনে তওবা করার কারণে জমিনের মধ্যে মানুষ সুখী হইব মানুষ জমিনের মধ্যে আনন্দ করিয়া যাইব
হইব যে মানুষের জমিনের মধ্যে তওবা করব এই তওবা করার কারণে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আর যে বান্দার জমিনে তওবা করব এই তওবা করার কারণে আল্লাহ আসমান তলে আল্লাহ জমিনের রহমত আল্লাহ বৃষ্টি দিয়া দিলেন সুবহানাল্লাহ এমন সময় খরাইল এমন খরা লাগে জমিনও মেঘ হয় না হয়নি লম্বা খরান দেয় না লম্বা খরান দেয় জমিনও মেঘ নাই এলাকার মানুষে পরামর্শ করিয়া বলা বলা ওলি আল্লাহ খোলানিয়া কুলা মাঠ ময়দানের মধ্যে সিন্নির ইন্তজাম করেন আর সব মানুষে বসে করিয়া এই কোলা ময়দান মানুষে তওবা করিবে ওলি আল্লাহ দরবার দোয়া করুন দেব মাওলা আমরা সারাই জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করলাম আমরা তওবার কবুল করো আর আমরা জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জমিন শান্তি করো আপনি মোরা মেরে রহমত বসে বললে ঠান্ডা করে দাও ওলি আল্লাহ জমিন দোয়া করো আল্লাহর জাতর প্রত্যাশায় রহমতের ভান্ডারে জুস মারি দেন আল্লাহ মুহূর্তের মাঝে আল্লাহ জমিনের মধ্যে মধ্যে দিলেন সুবহানাল্লাহ ইলাম ওয়াকিয়া খলাসা না ইসলাম পাতেন না কোন সময় রাজে গত বছর দেখছেন জানি একবার দুইবার তিনবার জমিন উঠারে এলো মানুষের ঘরবাড়ি ধুলাই নিল মানুষের খাবার নাই মানুষের ঘুমাইবার কোনো ব্যবস্থা নাই পশু পঙ্খী জন্তু জমিন মারা গেলাম শেষ সময় মানুষে বালা বালা ওলি আল্লাহ খোলানিয়া এই পানির উপরে নৌকার মধ্যে বইয়া তওবা করিয়া দোয়া করছে আল্লাহ লগে লগে জমিন ফেলে পানি কমাইছেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ জমিন গজব দেন আল্লাহ জমিন রহমত বন্ধ করে যে জমিনের মধ্যে গুনাহ কাম বেশি হয়ে যায় আল্লাহর নাফরমানি যে এলাকার মধ্যে বেশি হয়ে যায় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বন্ধ নাযিল হয় না আল্লাহ গজব আর গজব জমিন দিয়া দিলায় এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে জমিন ডেইলি দিনে 5 নামাজ পড়িয়া আমরা 5বার জমিন তওবা করে লইতাম আয় আল্লাহ আমার জীবনের গুনাহ আপনি মাওলা মাফ করিয়া দাও বান্দায় ফজর নামাজ পড়িয়া তওবা করবা এর পরে যদি ভুলবশত কোন গুনাহ কাম আপনার সংগঠিত হয়ে যায় বান্দায় যোহর নামাজ পড়বা যোহর নামাজ পড়িয়া আল্লাহর দরবারে তওবা করবা এই তওবার কারণে আল্লাহ আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমরা তো খালি জমাই তো হই বুঝাইছে খালি জমাই তো কারণ তওবা হতে বিলকুল ইচ্ছা নাই আমার সভাপতি সাহেব বলেছেন যে খলিমার তনখিন দেওয়ার সময় মানুষের তওবা হয় এই সময় আল্লাহর কাছে তওবা কিতাব বুঝতে পারছে অনেকে বুঝোয় আর অনেক আছে হুশদরি আছে মা বাপ আওলাদ ভাই বিরা খেও পরিচয় পাইতা না কিন্তু তওবা আমার না তওবা করাই তুইলে হুশে বুদ্ধি করাইতে লাগবে এটা বলে লাগবো হুশে বুদ্ধি তাছে তওবা আপনি করাইতে বাইরে তওবার দরজা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির শেষ পর্যন্ত মরার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে এই সময় তওবা করলে আল্লাহর জাতে বান্দা তওবার কবুল করলেন সুবহানাল্লাহ বান্দা জমিনে গুনাহ করে মানুষ মাত্র একটা ভুল আছে একটা জমিনে ভুল আছে গুনাহ করার পরে জমাইয়া কইতাম না আমার দায়িত্ব হইল আমার কর্তব্য হইল আমি আল্লাহর দরবারে তওবা করিতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন তাওয়াবুন মানুষ মাত্রই কিছু না কিছু জমিনের মধ্যে ভুল হইতে পারে তবে গুনাহ হওয়ার পরে যে বান্দা জমিন আল্লাহর দরবারে তওবা করে
ঈমান ও আল্লাহর দরবারে সত্য বলা হয় সুবহানাল্লাহ। ওটার জমিন মানুষ বলে ভুল করার পরে মানুষের যদি মানুষের সামনে গিয়ে আনত স্বীকার করিলায়, মানুষের যদি ভুল স্বীকার করিলায়, তখন জমিন কোনো মানুষের মারে না। মারেননি কে হইছে থানায় আসামি রেড করা তাই শুনে আগে যদি থানা দিয়ে সারাইতা হয়ে যাইতে পুলিশে মারেননি, মারেন না। বিচার দরবার লাগি গেছে, বিচার হওয়ার আগে যদি কোনো মানুষের বাড়ি রাই গিয়া দরজা খুলিয়া হাত ধরিলেন, হাত ধরিলেন, ইমাম সাহেব বিচার লাগবে হইছে জি না। বন্দা যদি অতক্ষণ রেহাইয়ত করতে পারে আল্লাহ, যে আল্লাহ আমাদের জমিনে পয়দা করছে, এই আল্লাহর দরবারে যদি আমরা তওবা করিলাই, এই আল্লাহর জাতের রহমতের ভান্ডারে জোশ মাত্র নাই সাবো হয়। হায় হায় দুঃখ লাগে। বাইরুল মানুষ যখন জমিনে ব্যবহার হয়, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, ওই সময় মানুষের জমিনে তওবা করে, এই সময় জমিনে মানুষে আল্লাহর দরবারে কান্দে। এর কারণে বাইরে জোয়ান জমিনে নামাজ পড়িয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে তওবা করো। তোমার নামাজ কবুল হবে, এই তওবার কারণে আল্লাহ তোমার জীবনে বালাই দিবা। মানুষ এমনি শুকর বানিয়ে আয় না, আয় কোনো মানুষে কান্দে না, কিন্তু মানুষ তখন ইলাও মানুষ আসছেন, বহু মানুষ আল্লাহ জমিনও মানুষের কয়েকটা জিনিস দিয়া পরীক্ষা করে। এর মধ্যে একটা হইল মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করে, হয় না? এর কারণে যদি কোনো মানুষের দন হয়ে যায়, পয়সা হয়ে যায়, টাকা হয়ে যায়, ভাই বেঠাগিরি দেখাই না, আল্লাহ সকালে বাদশা বানাইলে ও আল্লাহ বিকালে ফকির বানাইতে সময় লাগবে, ফকির বানাইতে বিকালে বাদশা বানাইছ, সকালে তুমি ফকির হইবা, আল্লাহ সেকেন্ড থেকে মানে বদলাই দিতে পারবা। বেঠাগিরি চলবে না, চলবই চলতো না। আল্লাহ তোমার দন দিছে পরীক্ষা করে, এই দন ভাই আমার বন্ধায় কোন জিনিস চিন্তা করে, বেঠাগিরি দেখাইনি না, আমি আল্লাহর ইবাদত করে আমি দেখি। আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, কোন মানুষের আওলাদ দিয়া পরীক্ষা করেন, কোন মানুষের আওলাদ না দিয়া পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ শুধু খালি ছেলে সন্তান দেন, মেয়ে সন্তান নাই না। বহু মানুষ আছেন না, আর বহু মানুষ আছে আল্লাহ জমিনও খালি এদারে কিতাব আছে, মেয়ে সন্তান দিয়েছে, ছেলে সন্তান নাই। এটা একটা আফসোস থাকে না, সবেও চায় না যে আল্লাহ আমার একজন ছেলে একজন মেয়ে দেও, কারণ কয় না মাত্রই না। আমরা মাঝে কিছু মানুষ আছে মেয়ে বাবার বাদে তার মুখ আপনার সঠিক বুঝে পুন্না খাল্লা হয়ে যায়, বাস্তব কথা। কারণ চিন্তা করে যে এখন জমানা আমার মেয়েরে আমি বড় করা লাগবো, লালন পালন করা লাগবো, খাবাইয়া বিয়ার সাথে দিতে গিয়ে 10-12 লাখ টাকা কমে কামাইতো না। আর এখন পুরো লাখ টাকা আপনারা ইলাহাদিন দাবান তো আপনার ঘরে আপনার 5,000 লাগাই আছে, 1-2 মাঝে সারারও লাগে না। বাবার চিন্তা আছে না, 5,000 এখন করে বাজারে কত, আর 10 বছর বাদে কত হইব, এই চিন্তা থাকে। এই চিন্তা করার বাদে মেয়ে সন্তানের মানুষের খারাপ পাই না, মেয়ে সন্তানদের খারাপ পাই না। কিন্তু এই মেয়ে সন্তান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, জমিনও যে করো মেয়ে সন্তানের জন্ম হয়, এই করো আল্লাহর রহমত এবং বরকত নাযিল হবে। সুবহানাল্লাহ। কারণ কি তা? আমাদের বুজুর্গগণ যখন কোনো একজন মেয়ে সন্তানের জন্ম হয়, জন্ম হওয়ার লগে লগে কোনো বেদিন গায় আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই পরিবারের কোন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আপনি মনে রহমত এবং বরকত নাযিল করুন। সুবহানাল্লাহ। আরেকবার ফিরিস্তা দোয়া করে, আল্লাহ এই পরিবারের মধ্যে কোন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত তামাম দূর করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার মতন নজরুল জমিনের জন্ম নিব, আল্লাহর রহমতের বিরিশায় কোনো দোয়া করবা না। এ ভাই আমার ভাই দোয়া করে তা হইছে আল্লাহ দিলাই করে
ওই যে সাবালের মুখে হাতুর দিবার লোক না খালি এক জায়গা দিয়ে ওম ছিল মিষ্টি বাটে আগে সাবালের মুখে বালা ওলি আল্লাহ নমাজি মানুষ দিয়া মুখে খেজুর দেওয়া হালুত খেজুর দেওয়া হ্যাঁ কারণ এগো মার গর্ব করে জমি হইছে সর্বপ্রথম এগোর বেটো আল্লাহর হাবিবের সুন্নাত খেজুর দিতে হবে সুবহানাল্লাহ না জানার খবর আছে না একাউন্ট হবো বাদে না এটা নাসিক নদী না বলতা জন্ম যে বাদে দি মোবাইল ফাটাই আর বলিয়া আদানের খবর নাই একাউন্টের খবর নাই বাদে পর এটা মরণ দিন না নারী শিক্ষার দিন না তাই বই লইছে তো নারী শিক্ষার নয় এখানে খেয়াল করা লাগবে যে আল্লাহ জমিনে আওলাদ দিয়া পরীক্ষা হয় খারাপ পরীক্ষা হবে না কিতাব উঠবাইয়া বেলা বেলা লাগে ঠিক আছে না এবারে অসমাত মাতিয়া যায় জওয়ান ভাই দেওয়ানা করে দাওয়াত দিছে বুঝেছেন ওয়াই যত সময় হইব আল্লাহ আওলাদ আছে হইব না আল্লাহ আওলাদ ওয়াজ হইব কয়েকটা বিষয় হইলে ওয়াজ করিয়া যাইব যদি মনে করেন ভালো হইব তে আমল করবা কারণ আমি কোরআন উদ্দেশ্যে মাতিয়া এক মাত্র আমি বাইরা মাতিয়া নাই তার রেকর্ড বুঝেছেন লাইভ চলে সারা ওয়ার্ল্ডের মানুষ এখন দেখলাম যে হাইলাকান্দি জিলা আমরা তো আইতুনে মনে হয় আরো পেতে হইবে আপনারা কেন হাইলাকান্দি রইছে বুঝেছেন সারা ওয়ার্ল্ডের মানে দেখলা যে হাইলাকান্দি উত্তর নিতাইনগর পুরাতন জামে মসজিদ ওয়াজ কত মানুষ ওয়াজ নামে বলছে ভালো লাগে না ইলা তো কিছু মানুষ বেমারি মানুষ আছে আজ বাড়িতে না হইতো বাবা আব্দুল কুদ্দুস রে মসজিদে যাইতা পারি না খানা গাওয়ার মানুষ গেলা পুরা মোবাইল কো আনাস না দেখি না খেয়ে কথা সভাপতি সাহেব বললো বলেন সব নাম বলে ঠিক আছে কারণ এটাও ঠিক আছে সত্য দিন ইসলামের খেদমত দিন ইসলামের খেদমত আর মাঝে মাঝে বেড়া লাগি না একটা বেটিন দাও দিয়া দিলাম এটা করি না হ্যাঁ কিছু দাম্বেল বানাই আমার ভাই হইতে বড় বড় বুজুর্গ গুলো দাঁড়ালে একটা বেটিন ধরে ফটো দিয়ে এটা আমরা বাস্তি হিসাবে দিও না এমনি দিও যে অমুক মৌলানার ওয়াজ ওখানে পূজাইলে ওই মান্না বাদ দিও কথা খারাপ পাইছো সুন্দর করে দাম্বেল বানাই এটা বড় ডর করে আমি কত ভাই আমি দেখছি আমি হাতে ওয়াজ বললাম আপনার হুকলির ওয়াজ বুঝাইছে ওটা মায়া বাপরে কথা বাড়ি আলে এরে এক মিডিয়া দেখিয়া সাইড বাজন বেঠিলেন কাতো यार আমারে কোন ভালে ফল্লাহ বানিয়া দাও হুকলি বাড়ি মুখ রাখিয়া রাগ উঠি যাবে কোন আমি হুকলি খাইয়া আরে আপনি মাস্টার হিসাবে বলতা যে থানো আর এগুলিয়ার সেটাই দোকান দেখা হইছে আচ্ছা ও স্যার ও তাও অবস্থা এটা করিও বাজারে গেলাম ডিয়ার ভাইয়া হ্যাঁ আমি বাস্তব কথা হইয়া সুন্দর করে শাড়িবা মানুষের ফায়দা হইতা বহু মহিলা হলে ওয়াজ মানে না 100 এর মাঝে 85 ভাগ বেটিতে ওয়াজ মানে আমরা এই লোকের এর কারণে সুন্দর করে শাড়িতে ফায়দা হইব যাও আমি কোন মাত্র আসলাম যে আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে ছেলে দিয়া আওলাদ দিয়া পরীক্ষা করেন নিয়মে দি বানাইয়া আল্লাহ পরীক্ষা করেন দন দিয়া আল্লাহ পরীক্ষা করেন গরিব বানাইয়া আল্লাহ পরীক্ষা করেন এই পরীক্ষা করার পরে আমরা সফল করতাম ধৈর্য ধারণ করে কোন মানুষ আছে টাকা পয়সা হওয়ার পরে জমিনে কোনো মানুষের সুকুত লাগে না কিন্তু ইলা সময় আল্লাহর বান্দা জমিনও রাস্তা বিকারি বান্দা জমিনে ঘুরে এই সময় বান্দা জমিনও আফসোস করে বান্দা খান্দে ভাই এই সময় খান্দিলে খামাইতো না তুমি আগে খেয়াল করা লাগবে না আমার বুজুর্গ মানুষের যখন জীবন শেষ হয় বিদ্যা বয়স করার পরে জমিন মানুষে খান্দয় আগের জমানার কথা মনের মধ্যে আইনানি আল্লাহ বলতে জমিনে খান্দয় দোয়া করুন বড় মাওলা আমার 70 বছর পার হয়ে গেছে 70 বছর অতিক্রম করে গেছে হয়তো 5-7 বছর আমি জমিনে আছি এরপরে আমি জমিন থেকে বিদায় নেব আল্লাহ তোমার দরবারে দোয়া করুন আমার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন আমার বুজুর্গ
তওবা করে এই তওবা করার পরে আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন তবে শর্ত হইল বান্দায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করা লাগবে জীবনের সমস্ত গুনাহের সামনে রাখিয়া তওবা করা লাগবে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সমান করা অতখান বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন উম্মতে মুহাম্মদী এত ফেসালা দিয়া আল্লাহ প্রদান করলেন উম্মতে মুহাম্মদী জমিন ভালো কাম করা দূরের কথা বন্দায় নামাজ পড়া দূরের কথা যখন বন্দায় নামাজ আদা করিলেইবা ওই সময় তোলে তোমার ডান কান বলে সামনে গেলে আরম্ভ হবেন সুবহানাল্লাহ আইলা আপনারা নিতাইনগর উত্তর নিতাইনগর পুরাতন জামা মসজিদে ওয়াজ সাইড বাতে আগে তোলে তো বহুত বাবাজি হলে গেলা হচ্ছে না যে আল্লাহর হুকুম হইলে আমি আসর নামাজ পড়িয়া ইয়া আজিমু আর রাত ওয়াজ শেষ হইয়া যাইবো ওই যে 5 দিন আগে আপনি ইজাজা করছেন ওই সময় ধরে এখন পর্যন্ত আমরা ডাইন কান্দের ফেরেশতায় কন্টিনিউ ভাবে লেগে রাখতেছেন সুবহানাল্লাহ এটা উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য উম্মত মুহাম্মদের আল্লাহ অবদান করেন উম্মত মুহাম্মদের জমিন ভুলবশত যদি গুনাহ কাম করিয়া যায় ভুলবশত যদি গুনাহ করে যায় গুনাহ করার লগে লগে বাম খানদের মধ্যে একজন ফেরেশতা ডান খানদের মধ্যে আছেন এই দজনের নাম হলো কিরামান কাতিবিন সদা সর্বদা দো খানদের মধ্যে দুইজন ফেরেশতা আছেন বন্দায় নেকি করব ডান খানদের ফেরেশতায় লেখবা বন্দায় গুনাহ করব বাম খানদের ফেরেশতায় লেখবা বন্দায় গুনাহ করার লগে লগে বাম খানদের ফেরেশতায় কলমবার খবর লেগে লইতা কিন্তু বামরেন তোলে ডাইনরে নই লাগে ডক্টরি পারবেন এর বিনা পারমিশনে বামরেন লেখা সম্ভব না কিন্তু ডাইনরে লেখতে কোনো পারমিশন লাগে না আল্লাহ ইন্টারন্যাশনাল পারমিশন দিয়েছেন সুবহানাল্লাহ আমার ফেরেশতা যখন কলমের মধ্যে লয় বন্দার গুনাহ লেগে তা ডাইন করে ফেরেশতা ফরমায় হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো স্টপ করে দাও এনে বলে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এই জমিন আল্লাহ ওফার করছেন কি ওফার বলে উম্মতে মুহাম্মদীরে যদি জমিন পূর্বশত গুনাহ করে এই গুনাহ করার পরে আল্লাহ বন্দার জমিন তওবার সময় আল্লাহ দিয়া দিলেন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদীরে জমিন যখন পূর্বশত গুনাহ কাম করিলা আল্লাহ তওবার সময় দিছেন বাইরে বিমান কত সময় পর্যন্ত দিছেন 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই আল্লাহর হাবিবের ফরমান সামা সাতে সামা হইলো সাত আর সাতুর শব্দের অর্থ হইলো ঘন্টা আল্লাহর হাবিবের ফরমান সামা সাতে আমার উম্মতে যদি জমিন ভুলবশত যদি জমিন গুনাহ করে এই গুনাহ করার পরে পাম খানদের ফেরেশতায় গুনাহ ঢালে বললা আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দিয়া দেয় এই 7 ঘন্টার ভিতরে যদি বান্দা তওবা করে যায় আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা আর যদি বান্দা 7 ঘন্টার ভিতরে তওবা করে না যখন 7 ঘন্টা 1 মিনিট যদি বাইতে হইব তখন ডাইন খানদের ফেরেশতায় জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে 7 ঘন্টা অতিক্রম হয়ে গেল এই নাফরমানি জমিন তওবা করছে না এর কারণে বন্দার নামে রসুল গুনাহ করে তোলা ও যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ ভাই এই দুনিয়ার জমিন গুনাহ না করলে জমিন আল্লাহর দরবারে তওবা করো তওবা করলে মানুষের দিল পরিষ্কার হয় তওবা করলে বান্দার দিল পরিষ্কার হয় তওবা করলে ওয়ালা যে মানুষ আছে জমিন মানুষে তার সম্মান করে তওবা করে যারা আছে জমিন মানুষে ইজ্জত করে যে বান্দা জমিন তওবা করে এই বান্দার মায়ে তার জন্য দোয়া করে যে বান্দা জমিন তওবা করে বাবায়ে তার জন্য জমিন দোয়া করে আর যে বান্দা জমিন তওবা করে আল্লাহর বান্দার বিবি জমিন নামাজ পড়িয়া তার জন্য নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দাও আমার স্বামীর রিজিকের মধ্যে বরকত দাও আমার স্বামীর হায়াত কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও এই তওবা করিলে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ মায়া করে সুবহানাল্লাহ এর কারণে বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে
তোমরা মানুষরে ডরাইও না, এই জমিনে মানুষরে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। একমাত্র জমিন আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে তোমরা জমিনে ভয় করিও ইন কুনতুম মুমিনিন। যে মানুষ জমিনে আল্লাহরে ডরায়, এই মানুষ আল্লাহরে ভয় করে যায়। আল্লাহ ফরমায় জমিনের প্রকৃত মুমিন মুসলমান হইলা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা তওবা করো, আল্লাহর ডর এবং ভয় যদি আল্লাহর বান্দার ভিতরে থাকে, এই বান্দার জমিনে তওবা করব, বান্দার ঘর তুলে বাইরে হইতে দোয়া করিয়া বাইরে হইব, আয় আল্লাহ আমি উত্তর নিতাই নগর তুলে বাইরে আমি শিলচর মেডিকেল কলেজ যাইতাম, আমি শিলচর টাউন যাইতাম, আমি মিজোরাম জমিন যাইতাম। আল্লাহ তোমার হলাইয়া বাইরাম, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার রাস্তাঘাটরা পথ বলা মুসিবত করে আপনি আবাদ করিয়া। এমনিতে যে মানুষ আল্লাহ না করেন, জিকির আজকাল করেন, তওবা করেন, এই মানুষের সমাজ মানুষের দাম দেন দেন না, এই মানুষের গাঁও মানুষের বলা হয় মুরব্বী হলে একবারে ওবারে কই অমুক যে ওসাবারটা বড় পালা আসব তো নামাজ হয় আইন বাইরে নয় বাড়ি কাছে মসজিদে জমাতে নামাজ পড়ো, তুমি মারাই ভাই এলাকার মানুষে হামসায়ের মানুষে কই ভাই রে ভাই আইজে ফুয়াগু জমিন চলে বিদায় দিছে ডেইলি বাড়িতে মসজিদে জমাতে নামাজ পড়তো বাইরে যাওয়া ঘর তোলে বাইরে ভাই। আর কোন সময় কোন জমিন মানুষের মরণে কোন মানুষের আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি। আবার কোন দিন কোন সময় কোন জমিন আমার মরণে আমি কইতাম বলতাম না, আমার সভাপতি সাবাসয় কোন জমিন কোন সময় কোন টাইমে কিলা মরণে মানুষের হইতে পারতাম না। মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মানুষের শরীরে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একদল ফেরেশতা আছে আল্লাহ বইল মালাকুল রাহা আল্লাহর হবিবে ফরমায় এর দায়িত্ব হইলো ডিউটি হইলো বান্দা যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করে, বান্দা যখন সর্বপ্রথম মার রহমের মধ্যে বান্দা প্রবেশ করে, আল্লাহ লগে লগে জানাই ও মালাকুল রাহা আমার বান্দা উত্তর নিতেই নগর তার মার রহমের মধ্যে প্রবেশ করেছে রে। এ মালাকুল রাহা আমার বান্দা এই দলেশ্বর পাটমারা বাইপাসর জমিন মারা যাইব, আমার বান্দা সালচাপড়া মারা যাইব রে, আমার বান্দা মিজোরাম লঙ্গের জমিন মারা যাইব। এ মালাকুল রাহা আমার বান্দা হাইলাকান্দি লস্কর বাজার মারা যাইব, এই লস্কর বাজার সামান্য মাটি আনো আনিয়া তার মার রহমের মধ্যে মিশাই দে, আমার বান্দা বড়ইব এই মাটি তার শরীরের মধ্যে মিক্স হইব, আমার বান্দার যখন মরণের সময় আইব এই লস্কর বাজার না হওয়া পর্যন্ত আমার বান্দা মধ্যে মরণ হবে না। ঠিক না? কোন মানুষ আছে মারা মানুষ বাজারও যায়, শিলচর যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। আজ অনেক 5-6 দিন আগে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখছেন খালাইনোর এক পরিবারের 4 জন মানুষ মারা গেছে। রানীঘাটের মধ্যে অটো অ্যাক্সিডেন্টে এক লগে এক পরিবারের 4 জন মানুষ মারা গেছে। হায় হায় আল্লাহ দরবার দোয়া করিও যে আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টে মরণ আমরা দান হইও না। আল্লাহ দরবার দোয়া করিও যে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ রাস্তাঘাটে বলাইয়া কালে কোন মরণ দিও না। আল্লাহ দরবার নামাজ পড়িয়া দোয়া করিও না আয় আল্লাহ জালিমের দরবার মরণ দিও না। আয় আয় সাইডের মানুষ সকালে বাইর হইছো, যদি জানতাই যে রানীঘাটের জমিন মরণ হইব খালি খালাই মানুষ নাই রে, সারা পরাত পেলে মানুষে কইল মানুষ বার হইলাম না, কারণ মানুষে মরণ ধরায় বন্ধার জমিন ব্যবহার করে, মানুষ ব্যবহার করার পরে জমিন মানুষের
লাগবে আয় রে আল্লাহ জমিনে বেমার বললাম বেমারে জমিন ওই রে জোয়ার জমিন তওবা করিও পাহাড়ের মতো যদি বন্দায় জমিন গুনাহ করে ওইলাই আর আল্লাহ দরবারে যদি খালিস নিয়তে তওবা করে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা